প্রিয় আলিম পরীক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। মনোশাখার নতুন পর্বের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে আলোচনা করব বৈপিত্র্য ভ্রূণের হালত নিয়ে। বৈপিত্র্য ভ্রূণের হালত নিয়ে আলোচনা করার পূর্বে আমি বৈপিত্র্য ভ্রূণের পরিচয়টা তোমাদেরকে তুলে ধরি, কারণ আমি খেয়াল করেছি বৈপিত্র্য ভ্রূণ এবং বৈমাত্র্য ভ্রূণের মধ্যে তোমাদের কনফিউশন দেখা যায়। খেয়াল করো, বৈপিত্র্য ভ্রূণ মানে পিতার ভিন্নতা। বৈপিত্র্য ভ্রূণ মানে হচ্ছে পিতার ভিন্নতা, অর্থাৎ খেয়াল করো, এ ব্যক্তি আর বি ব্যক্তি, অর্থাৎ উনি হচ্ছে ছেলে, উনি হচ্ছে মেয়ে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তো এটা স্ত্রী ধরা যায়। তো ওনাদের মধ্যে একটা সন্তান হয়েছে, ধরো ওর নাম দিলাম লিমা, ঠিক আছে। তো কোনো কারণে স্বামীর সাথে স্ত্রীর বিচ্ছেদ বা মারা যাওয়ার কারণে স্বামীটা বাদ, এখন বি অন্য এক জায়গায় বিয়ে করছে, ওর স্বামী হচ্ছে সি। তো এখানে একজন সন্তান হয়েছে, তার নাম হচ্ছে সীমা, ঠিক আছে। তো খেয়াল করো, সীমার মাও বি, লিমার মাও বি, তাহলে মা একজন, পিতা হচ্ছে দুইজনের পিতা দুইজন, অর্থাৎ মা হবে একজন, পিতা হবে দুইজন। সেটা কি বলবো আমরা? বৈপিত্র্য ভ্রূণ। আশা করছি ক্লিয়ার। সহজভাবে যদি বলি, মা থাকবে একজন, পিতা থাকবে দুইজন, ওটা হচ্ছে বৈপিত্র্য ভ্রূণ, অর্থাৎ পিতার ভিন্নতা। আশা করছি ক্লিয়ার। এখন আমরা হালত নিয়ে আলোচনা করি। হালত একদম সহজ। বৈপিত্র্য ভ্রূণের হালত মাত্র তিনটা। এক নম্বর হালত হচ্ছে, যদি এক্স ব্যক্তি মারা যাওয়ার পর, অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার ছেলে মেয়ে পিতা নাতি নাতনি কিছুই না থাকে, বৈপিত্র্য ভ্রূণ থাকবে শুধু একজন, তখন এক্স এর সম্পত্তির মোট 6/1 পাবে ওই একজন বৈপিত্র্য ভ্রূণে। ক্লিয়ার? অর্থাৎ যদি কেউ মারা যাওয়ার পর তার ছেলেও নাই, মেয়েও নাই, পিতাও নাই, নাতিও নাই, নাতনিও নাই, তখন বৈপিত্র্য ভ্রূণ যদি শুধু একজন হয়, ওর সম্পদ থেকে টোটাল 6/1 বা চতুর্থাংশ অংশ পাবে কে? বৈপিত্র্য ভ্রূণ। আশা করছি ক্লিয়ার। 2 নম্বর হালত কিরকম? সেম। এক্স ব্যক্তি মারা যাওয়ার পর তার যদি পিতা না থাকে, ছেলে না থাকে, মেয়ে না থাকে, কেউই না থাকে, তখন বৈপিত্র্য ভ্রূণ যদি শুধু দুইজন থাকে বা দুইয়ের অধিক থাকে, তখন সম্পদ পাবে সুলুস বা 3/1। আশা করছি এই দুটো হালত ক্লিয়ার। এখন 3 নম্বর হালত হচ্ছে, আমি এতক্ষণ বলছিলাম কি, যে মারা যায় তার পিতাও থাকবে না, পুত্র থাকবে না, কেউ থাকবে না। এই হালতের মধ্যে হচ্ছে, যদি পিতা, পুত্র, ছেলে, মেয়ে, নাতি নাতনি কেউ থাকে, তখন বৈপিত্র্য ভ্রূণ মাহরুম হবে, কোনো সম্পদ পাবে না। আশা করছি ক্লিয়ার। আজকের মতো এতটুকু। নেক্সট পর্বে আমরা অন্য জনের হালত নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।